সকাল সকাল এই দেখো আমার বাজার চলে এসছে। আজকে যেহেতু সানডে তো অনেক কিছু সবজি টবজি এনেছে, অত বেশিও আনেনি কেননা কয়েকদিন পরেই বাড়িতে যাব তো বেকার বেকার অত সবজি এনে কী হবে। এইগুলো আজকে ফার্স্ট এনেছে। এই দেখো মিষ্টি কুমড়ো লম্বা লম্বা টাইপের। এখন বাজে সকাল 10টা। আমি তো একটু আগে ঘুম থেকে উঠে আর কি ঘরটা ঝাড়াঝাড়ি করলাম, তো এখনও ব্রাশ করা হয়নি। তো এখন ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাবো। বাবা বললো যে খুব খিদে পেয়ে গেছে। ও আবার গেল বাজারে, ডিম নেই তো ডিম নিয়ে আসতে। কালকে বাবান বারবার করে বায়না করছিল যে বিরিয়ানি ভাত খাবে, মানে ওই যে ডিম দিয়ে ফ্রাই খাবে। তো কালকে সকালবেলা তার ভাত ছিল না, ওই জন্য রাতের বেলা একটু বেশি করে রান্না করেছি। ছেলেরা উঠলে আর কি ওদেরকে বানিয়ে দিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা অর্পিশ্রী বললে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। কয়েকদিন পর তো আবার বাড়ি যাব, লাগেজটাকে সব গোছাতে হবে। ঠান্ডার দিনে না এত লাগেজ হয় কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো ও আমাকে বলে গেল মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ফ্রাই করো। আমি মিষ্টি কুমড়াটা কাটলাম এরকম সাদা, আর দেখো এমনি এই গোল মিষ্টি কুমড়োগুলো তো এরকম হয় আমরা সবাই জানি। তো আমিও ভেবেছি এইটা মনে হয় এরকম কালারই হবে, এখন দেখছি যে না সাদা। তো একটাই আর কি ফ্রাই করবো, দেখা যাক খেতে কেমন টেস্ট, খাইনি তো আগে কখনো। আর এদিকে যে আটাও মেখে নিয়েছি, রুটি বানাবো আর এটা ফ্রাই করব। ব্ল্যাক রাইসটা দেখাও। দেখো বাবা এখন আবার বাজার থেকে ভুট্টা আর এই যে ব্ল্যাক রাইস নিয়ে আসলো। কালকে এটা মাংসের সঙ্গে খাওয়া হবে। এইটা আর গাহরির মাংস। ছোট বললাম না কাঁচা, নাম নাই করে নিয়ে দাঁড়া। স্নান টান করে এই তো খেয়ে নিলাম। এত ঠান্ডা লাগছে তো কালকে এই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম, এটাই পরে নিলাম এখন আজকে। তো এইদিকে বাবানের বাবার ফোন চলে এসছে, ডিউটি যেতে হবে। তো আমি এইদিকে ভাত বসিয়ে দিলাম। আর কালকের লাউয়ের সবজিটা আছে আর এইখানে আজকেরও যে সবজি আছে এটা দিয়ে ও খেয়ে যাবে। ও এখন স্নান করছে। আর বাবান বিরিয়ানি খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে গেছে, তো ওর জন্য এখন আমি ভাত ফ্রাই বানাচ্ছি। সকালবেলা যে মকইটা বয়েল করেছিল সেটাই দুইজনে আর কি খেয়েছে, তারপর রুটিও খেয়েছে একটু একটু, তবে পেট ভরেনি। তো এখন এই যে ওদেরটা বসিয়েছি, ওদেরটা হয়ে গেলে আর বাকি রান্নাবান্নাগুলো একটু পরে করব। দেখি ইচ্ছা করছে না রান্না করতে এখন আর। বাবাও যেহেতু যাবে আর আমিও খেয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 12টা। কালকের ভিডিওটা আমি ওখানেই স্টপ করে দিয়েছি, নিজেও জানি না কেন ইচ্ছে হচ্ছিল না ভিডিও করার। তো যাই হোক আজকে হলো সোমবার আর এখন আবার 12টা বাজে, মানে কালকে যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আজকে আবার শুরু। তো এই দেখো আজকে রান্না হচ্ছে চিকেন, আর কালকে যে রাইসগুলো এনেছে ব্ল্যাক রাইস সেটা। তবে আমরা ডেইলি দিন যেই ভাতটা খাই সেই ভাতটাও রান্না করেছি, কেননা এটা শুধু টেস্টের জন্য রান্না করেছি কেমন লাগবে খেতে। নর্মাল ভাতের থেকে না এটা হতে অনেকটা বেশি টাইম লাগে। তো এই যে প্রথমে ছেলেদেরকে খাইয়ে দিচ্ছি, বাচ্চারা তো আর এইসব ভাত খাবে না, মানে কালো, ওগুলো দেখেই কেমন অক করছিল। আর আজকে কিন্তু অত বেশি কিছু আইটেম রান্না করিনি, শুধু বাচ্চাদের কয়েকটা চিকেন পকোড়া বানিয়ে দিয়েছি আর ওই যে চিকেনের ঝোল, তার সঙ্গে শাক করেছিলাম লাল শাক, আর ওই যে 2 রকমের ভাত, এই আর কি। মানে আমরা তো শখেই খাচ্ছি তাই না, মানে টেস্ট করার জন্য। তো মাসে একদিন মোটামুটি খাওয়াই যায়, কিন্তু যেটা ব্রাউন রাইস আছে সেটা আমার একদম ভাল লাগে না। মোটামুটি 1 বছর আগে 1 কেজি আনা হয়েছিল, ভাবো এখনও আছে, একদিন খাওয়ার পর তারপর আর রান্না করিনি, মানে ওটা মুখেই দিতে ইচ্ছা করে না, কিন্তু এটা আর কি খাওয়া যাবে। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম, আর তারপর সন্ধ্যাবেলা বর ফোন করলো যে তাড়াতাড়ি ওঠো, রেডি হয়ে যাও, এক জায়গায় ঘুরতে যাব। তো আর কি, বাবান তো মানে ঘুরতে যাওয়ার কথা শুনেই, ওর বাবার ফোন করেছিল সেটা শুনেই বাবান উঠে পড়েছে, তাড়াতাড়ি করে উঠে রেডি টেডি হয়ে নিয়েছে। আবার দেখো কম্বলের ভেতরে গিয়ে ঢুকে পড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এইদিকে ছোটোকে এখনও ওঠাইনি, ও তো ঘুমিয়ে আছে, ভাবলাম আগে রেডি হয়ে নিই তারপরই উঠাবো। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, তবে নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।